এসে গেল অন্নপূর্ণা যোজনার ফর্ম। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে পরিবারের পরিচয়, পরিবারের প্রধানের নাম। এখানে প্রধান যে আছে পরিবারের, ধরুন পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা দেবেন, এখানে নামটা দেবেন। আধার কার্ড অনুযায়ী নামটা দিতে হচ্ছে। জন্ম তারিখ লিখবেন, দিন মাস বছর। পরিবারের প্রধানের লিঙ্গ দেওয়া আছে পুরুষ মহিলা বা অন্যান্য, সেটা লিখে দেবেন। আচ্ছা, টিকমার্ক করবেন। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। এবার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে সেটা এখানে উল্লেখ করে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে উল্লেখ করে দেবেন, শুধুমাত্র সংখ্যায় লিখে দিচ্ছে পরিষ্কার বাংলায়। এবার ঠিকানাটা পুরো উল্লেখ করে দেবেন, গ্রাম, পোস্ট বা যদি কেউ শহরে থাকেন সেই শহরের ঠিকানাটা দিয়ে দেবেন। তো যোগাযোগের নাম্বার, টেলিফোন নাম্বার দিয়ে দেবেন, একটা মোবাইল নাম্বার। আধার নাম্বারে এখানে দিয়ে দিচ্ছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারের সাথে যুক্ত মোবাইল নাম্বার। আচ্ছা, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তো এখানে দেয়া আছে পরিবারের প্রধানের নামটা দিলেন, তারপরে সদস্য, যতজন সদস্য আছে সদস্য এক, সদস্য একের নাম, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, তো পুরুষ বা মহিলা যেটা। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক দেবেন, প্রধানের সাথে যদি বাবা হয় বাবা, বাবা বাবা বা মা হলে মা, যেই সম্পর্কটা এখানে লিখবেন তার আধার নাম্বার লিখবেন। এইভাবে সদস্য এক, সদস্য দুই, এভাবে পরের পাতায় চলে যাচ্ছি। এইভাবে সদস্যদের নামগুলো আপনারা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে একটা হ্যাঁ বা হ্যাঁতে টিক করতে হচ্ছে। এটা হচ্ছে এই দিকের পেজেতে আপনি দেখতে পাবেন, যেটা হচ্ছে আপনার লেখা আছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি, যারা আবেদন করছে, মানে ধরুন যেখানে পুরুষ মহিলা তো সবাই থাকবে ফ্যামিলিতে, তো যারা যে সমস্ত মহিলারা এখানে আবেদন করছে সেখানে সেক্ষেত্রে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা কলম দেখতে পাচ্ছি, 10 নম্বরে দেখতে পাচ্ছি পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা, ডিটেলসটা দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলিটা দেবেন প্রথমে, ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক লিখবেন, যে তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড লিখে দিচ্ছেন। তো এইভাবে সদস্য 1 2 3 করে যতজন সদস্য আছে লিখে দিচ্ছেন, ঠিক আছে। তো এখানে লিখে দিচ্ছে ডিবিটি লিঙ্ক, যেটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটাই এখানে কিন্তু আপনারা উল্লেখ করবেন। তো এরপরে আসছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সেই ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে লিখবেন আপনারা। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে লিখলেন, তারপরে তার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা, এগুলো আপনি পেয়ে যাবেন এই সাইডের ফর্মেতে, আপনি পেয়ে যাবেন। তো এবারে এইভাবে আপনারা সদস্যের নামগুলো দিয়ে এপিক নাম্বারগুলো দিয়ে দিচ্ছেন এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বরগুলো দিয়ে দিচ্ছেন। তো তারপরে 12 নম্বরে রয়েছে বিভাগ, অর্থাৎ আপনাদের শ্রেণী, যেটা জেনারেল, ইউআর, ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি, যেটা আপনাদের শ্রেণী সেটা আপনারা উল্লেখ করে দিচ্ছেন এখানে, ঠিক আছে। তারপরে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। তো পরের পেজে আমরা চলে এলাম। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে ইয়েস করবেন, হ্যাঁ অথবা না। তো থাকলে কার্ডের ক্যাটাগরি দেখবেন, কার্ডের মধ্যে লেখা আছে ক্যাটাগরি, ওয়াই পিএইচই জি ক্যাটাগরি আছে আপনারা দিয়ে দেবেন। তো রেশন দোকান থেকে আপনারা যদি মাল তোলেন তাহলে হ্যাঁ লিখবেন অথবা না লিখবেন, ঠিক আছে। তো এবার সম্পদ, আপনাদের কি সম্পদ আছে, বাড়ি, ধরুন বাড়ি আপনার কি পাকা বাড়ি কি কাঁচা বাড়ি এখানে আপনার রয়েছে, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি থাকে হ্যাঁ লিখবেন আর না লিখবেন। এবার পারিবারিক জমির মালিকানা, যদি আপনাদের জমি থাকে তাহলে হ্যাঁ লিখবেন অথবা না লিখবেন, ঠিক আছে। তো এখানে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বোচ্চ জমি রেকর্ডের কপি। তো এখানে যদি হ্যাঁ লেখেন, জমি যদি থাকে, তো এখানে কিন্তু আপনাকে রেকর্ডের কপিগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এরপর হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত শতক, সেটা লিখে দিতে হবে। তো যানবাহন রয়েছে, যানবাহন আপনি পরিবারের বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা আছে, যদি 4 চাকা গাড়ি থাকে সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, ঠিক আছে। আর যদি তার না থাকে না লিখবেন। তো গাড়ির ক্ষেত্রেও যদি গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল, গাড়ি, জিপ, ট্রাক্টর যে কোনো যদি থাকে এগুলো মডেল নাম্বারটা লিখে দিতে হবে। এবার পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা যদি করা থাকে কিছু, মানে যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, সেটা যদি করা থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না থাকে না লিখে দেবেন। এবার এখানে ডিটেলসগুলো লিখতে হবে, সরকারি যদি হয় সরকারি, অথবা বেসরকারি হলে বেসরকারি, কতগুলো সদস্যের করা আছে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দেবেন। এরপরের পেজে চলে আসছি। এরপরের পেজ হচ্ছে আয় বা পেশা, কোন সদস্য কি কাজের সাথে যুক্ত, সেগুলো আপনি যদি কোনো সদস্য কি আয়কর বা পেশাগত, আচ্ছা আয় বা পেশা, এখানে হচ্ছে
কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। যদি কেউ প্রদান করেন সেক্ষেত্রে হ্যাঁ লিখতে হবে, আর যদি প্রদান না করেন সেক্ষেত্রে না। তো যদি প্যান কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যদি প্যান কার্ড যদি থাকে দেবেন, বা যে সমস্ত সদস্যের প্যান কার্ড থাকবে, ওখানে যে সদস্যগুলো লিখেছেন, ধরুন সদস্য 1-এর প্যান কার্ড আপনার নেই, সেক্ষেত্রে এটা বাদ দিয়ে সদস্য 2-এর প্যান কার্ডটা দিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে ফর্মটা ফিল আপ হলো। এবার হচ্ছে কর্মসংস্থান। পরিবারের যারা কী কী কর্মের সাথে যুক্ত, সরকারি হলে সরকারি, বেসরকারি হলে বেসরকারি, বা এখানে সমস্ত বাংলায় লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন। কারিগরি শিল্প, কৃষক ইত্যাদি, বা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করে সেগুলো লিখে দিতে পারেন, বা বেকার যদি থাকে বেকার বা অন্যান্য। তো এটা হচ্ছে পরিবারের প্রধান। এবার এইভাবে সদস্যগুলোর ক্ষেত্রেও একইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজ 6 নম্বর পেজে ওই চলছে কর্মের বিষয়টা। তারপরে হচ্ছে পারিবারিক ভিত্তিক প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। প্রাপ্তবয়স্ক কতজন আছে সেই ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত মানে শিক্ষিত, কে শিক্ষিত এবং কতজন অশিক্ষিত, সেই ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, মানে পরিবারের কার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটাও এখানে কিন্তু উল্লেখ করতে হচ্ছে। এখানে এবার 7 নম্বর পেজে রয়েছে 5 নম্বর পয়েন্ট। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা সংসদ বিধায়ক ইত্যাদি পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার সাথে যুক্ত যদি থাকে হ্যাঁ লিখবেন, এবং কী পদ আছে সেটা লিখতে হবে। এবার হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না লিখে দেবেন। কোনো সদস্য কি জিএসটি আবেদনে নিবন্ধিত আছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয়, পারিবারিক আয় লিখতে হচ্ছে এখানে। মানে আপনার পরিবারে যতজন সদস্য আছে ততজন সদস্যের যে একটা পারিবারিক আয়, তাদের ইনকাম প্লাস ধরুন আদার্স ইনকাম যে সমস্ত থাকে, ধরুন চাষবাসের জমি আছে সেখান থেকে ইনকাম আসছে, টোটাল যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু এখানে বার্ষিক আয়টা কিন্তু লিখতে হচ্ছে। এরপরে হচ্ছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে কেউ যদি সিএএতে আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে এই আবেদনটা লিখতে হবে। তো যে আবেদন করছে সেক্ষেত্রে লিখবেন। যদি কেউ আবেদন না করে প্রযোজ্য নয় লিখে দেবেন, সেক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি আবেদন করে থাকে তাহলে আবেদন করা হয়েছে, আবেদনের নাম্বারটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে 8 নম্বর পেজে চলে এলাম, যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, বা মৎস্য ক্রেডিট কার্ড, বা এরকম কিছু ক্রেডিট কার্ড যদি থাকে, কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে সেগুলো উল্লেখ করতে হবে। পরিবারের প্রধানের যদি থাকে কিষাণ ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হবে, আইডি সংখ্যা, যে তারিখ কিছু করে দিতে হবে। এইভাবে সদস্যদের কোনো সদস্য যদি থাকে সেক্ষেত্রে লিখতে হবে, আর যদি না থাকে সেটা ফাঁকা রেখে দিতে হবে। এরপরে 9 নম্বর পেজে চলে এলাম। 9 নম্বর পেজে যেটা আছে এসআইআর 2026-এ যদি কারোর নাম বাদ পড়ে থাকে, বা তবে মামলাটি যদি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি বাদ পড়ে থাকে সেক্ষেত্রে লিখবেন হ্যাঁ, আর যদি মামলার বিবরণটা এখানে উল্লেখ করে দেবেন, আর যদি না হয় না, যদি প্রযোজ্য না হয় প্রযোজ্য না লিখে দেবেন। সেক্ষেত্রে এই প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারদের ক্ষেত্রেও একই বিষয়টা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যে সমস্ত শিশুরা বাড়ির যে সমস্ত শিশুরা পড়াশোনা করছে তাদের বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। সরকারি বা বেসরকারি বিদ্যালয় সমস্ত কিছু এখানে কিন্তু উল্লেখ করতে হবে। বিদ্যালয়ের ধরন অন্য নির্বাচন করলে উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল বা হোম স্কুল ইত্যাদি। 9 নম্বর পেজেও চলছে এই বিদ্যালয়ের বিবরণটা। শিশুদের নাম, সদস্যদের যে নামগুলো থাকছে সেই সদস্যদের মধ্যে শিশুদের নামগুলো আপনারা উল্লেখ করে দেবেন, এবং যে স্কুলে পড়ে সেই বিষয়গুলো আপনারা উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি শিশুদের যে টিকা হয়, পোলিও টিকা বা নানা রকম যে টিকা হয়, সেই সমস্ত টিকাকরণগুলো এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তো 11 নম্বর পেজে চলে এলাম। তো সেক্ষেত্রে যেটা আছে সরকারি প্রকল্পের আয়তার সুবিধা, যেটা হচ্ছে আপনি যদি কোনো প্রকল্পের মাধ্যমে যদি আপনি টাকা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, তো সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। যেক্ষেত্রে আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারও পেয়ে থাকেন, বা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এরকম কিছু যদি পেয়ে থাকেন, তো সেগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে, হ্যাঁ লিখে দিতে হবে, এবং প্রকল্পের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে 12 নম্বর পেজে চলে এলাম। 12 নম্বর পেজে হচ্ছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, যেটা হচ্ছে ওই সরকারি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কি কোনো কারণে বাদ দেওয়া হয়েছে, যদি বাদ দেওয়া হয় তো সেই কারণটা এখানে এগুলো অফিসাররা লিখবে, সেটা আমাদের লিখতে হবে না। এরপরে একটা স্বঘোষণা রয়েছে, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য। এতে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত সমস্ত মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, যেটা বলার যে
এই যে ওপরে তথ্যগুলো দিয়েছেন, আপনি যদি কোনো জিনিস মিস করে যান বা ইচ্ছা করে না দেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশানের সময় সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রকল্পটা বাদ হয়ে যাবে। তো তাই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন, এখানে সই করে দেবেন, এখানে পরিবারের যে প্রধান আছে তার সইটা করে দিতে হবে, ঠিক আছে। তো এরপরে এই 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 জায়গাটি তো ফিল আপ করে যারা জমা নেবে তারা আপনাদেরকে কপি হিসাবে দিয়ে দিতে পারে বা তাদের কাছে রেখে দিতে পারে। তো এই ছিল আজকের ফর্ম ফিল আপ। এবার যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার।